ওকে, তো আজকে আমরা করব ত্রিকোণমিতি ক্লাস 10 23.2 প্রশ্নমালা 5 এর আগে আমরা যে যতগুলো অঙ্ক করেছি সব আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, তোমরা সব ভিডিওগুলো দেখবে, দেখলে বুঝতে পারবে। আর এইসব অঙ্কের ক্ষেত্রে কিছুই নয়, এগুলো খুবই সহজ অঙ্ক, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো করতেই হবে বা শিখতেই হবে। আর এই জন্যই সহজ কি শুধু মান বসালেই হবে। যেমন এরা 5 আমরা অলরেডি 5 করেছি। এটা ইজুকাল টু 1/3 ইন্টু cos 30 মানে হচ্ছে √3/2 ডিভাইডেড বাই 1/2 ইন্টু cos sin 45 মানে 1/√2 প্লাস tan60 মানে হচ্ছে √3/cos 30 মানে হচ্ছে √3/2। এটাকে আমি যদি সরল করি ইজুকাল টু, তাহলে কী হবে না 1/3, তাহলে √3/6 ডিভাইডেড বাই 1/2√2 প্লাস এটা যদি সরল করে তাহলে এটা হয়ে যাবে √3/1 ইন্টু 2/√3 ইজুকাল টু, তাহলে এখানে √3 কেটে গেল। তাহলে এটাকে যদি সরল করতাম আমরা, তাহলে এখানে সরল করলে কী হবে √3/6 ইন্টু 2√2 পরে চলে যাবে 2√2 ডিভাইড বাই 1 প্লাস 2। তাহলে এটাকে যদি সরল করি তখন কী হবে ইজুকাল টু, এটাকে গেলে 3 হয়ে যাবে। তাহলে √3 ইন্টু √2/3 √3 ইন্টু √2/3 প্লাস 2। তাহলে এটাকে যদি আবার সরল করি তাহলে এটা কি হয়ে যাবে না √6/3 প্লাস 2। তো এটাকে সরল করে 3, তাহলে √6 প্লাস 3 দুগুণে 6, তো মানে √6 প্লাস 6/3, এটাই অ্যান্সার। বা 6 প্লাস √6/3, এটাই অ্যান্সার, 6 প্লাস √6/3। তো এইভাবেই সব অঙ্কগুলো হবে। 5 থেকে ভি হয়ে গেল। এবারে আমরা করব 5 থেকে 8 তো 8 কি অঙ্ক আছে, তো 5 থেকে এইটা অঙ্ক আছে যে tan60 মাইনাস tan30 ডিভাইড বাই 1 প্লাস tan60 ইন্টু tan30 প্লাস cos60 ইন্টু cos30 প্লাস sin60 ইন্টু sin30। তো এখানে একইভাবে মান বস করাও শুধু, তাহলে ইজুকাল টু tan60 মানে হচ্ছে tan60 মানে √3 মাইনাস tan30 মানে হচ্ছে 1/√3 ডিভাইডেড বাই 1 প্লাস √3 ইন্টু 1/√3 প্লাস cos60 মানে হচ্ছে হাফ ইন্টু cos30 মানে হচ্ছে √3/2 প্লাস sin60 মানে হচ্ছে √3/2 ইন্টু cos30 মানে হাফ, sin30 মানে sin 0 sin30 হাফ ইকুয়াল টু। এটা যদি সলভ করি তাহলে এখানে √3টা যদি চলে আসে তাহলে এখানে কী হবে না √3 হয়ে যাবে লসাগু। তাহলে √3 ইন্টু √3 মানে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস √3 কেটে গেল 1 প্লাস 1 প্লাস এখানে এটা যদি সলভ করি তাহলে √3/2 দুগুণে 4 প্লাস এটা হবে √3 প্লাস 4 ইকুয়াল টু এটা তাহলে 2/√3 ইন্টু এটা 1 হয়ে যাবে, তাহলে 1/2 প্লাস এটা হচ্ছে √3/4 প্লাস √3/4 ইকুয়াল টু 2 কেটে গেল 1/√3 হবে, তাহলে 1/√3 প্লাস √3/4 প্লাস √3/4 ইকুয়াল টু লসক হবে 4√3 হলে তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস √3 প্লাস √3 ইকুয়াল টু 4 প্লাস 2√3 ডিভাইডেড বাই 4√3। তো তাহলে এটা কি হবে না 4√3 যদি লসাগু হয় তাহলে না এটা হবে না, 4√3 যদি 4√3 লসাগু হয় তাহলে 4 প্লাস √3 ইন্টু √3 ইকুয়াল টু 3 অ্যান্ড √3 ইন্টু √3 ইকুয়াল টু 3, তাহলে ইকুয়াল টু 4 3 7 3 10 10/4√3 ইকুয়াল টু, তো যদি কালার করি এটা 5 হয়ে গেল 2 হয়ে গেল, তাহলে 5/2√3। তো এটা হয়ে গেল অ্যান্সার। এর পরে অঙ্কটা আমরা করব যে 5 দাগের 9 অঙ্কটা, 5 দাগের 9টা করব। তো 5 দাগের 9টা কি বলছে না 1 মাইনাস sin স্কোয়ার 30 বাই 1 প্লাস sin স্কোয়ার 45 ইন্টু cos স্কোয়ার 60 প্লাস cos স্কোয়ার 30 ডিভাইড বাই cos স্কোয়ার 90 মাইনাস cot স্কোয়ার 90 ভাজিত ব্র্যাকেট sin 60 ইন্টু tan 30। তো সিম্পল অঙ্কগুলো শুধু আমরা মান বসাবো।
আর মান বসিয়ে অঙ্কগুলো হয়ে যাবে। ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার 30 মানে সাইন 0 0 সাইন 30 হাফ সাইন হাফের স্কোয়ার প্লাস 1/5 সাইন স্কোয়ার 45 তার মানে সাইন 0 0 সাইন 30 হাফ সাইন 45 1/√2 মানে 1/√2 হোল স্কোয়ার ইন্টু cos 60 মানে সাইন 30 মানে বসবে তার মানে হাফের স্কোয়ার প্লাস cos স্কোয়ার 30 মানে সাইন 60 বসবে √3/2 তার স্কোয়ার ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার 90 মানে 1 প্লাস 1/√2 তার হোল স্কোয়ার ভাজিত সাইন 60 তার √3/2 ইন্টু 1/√3 tan 30 মানে 1/√3 ইকুয়াল টু এটা যদি সলভ করতে হলে 1 মাইনাস 1/4 ডিভাইড বাই 1 প্লাস এটা কেটে গেলে 1/2 হয়ে যাবে ইন্টু 1/2 মানে 1/4 প্লাস 3/4 ডিভাইড বাই 1 প্লাস 1/2 ভাজিত √3 কেটে গেল শুরু করে হলো 2 ইকুয়াল টু এটাকে সলভ করি তাহলে 4 মাইনাস 3/4 এটা যদি করি 2 প্লাস 1 3/2 ইন্টু এটাকে যদি করি তাহলে কী হবে 1/4 মানে 4/4 এটা হয়ে যাবে 1 মানে 3/2 ভাজিত 1/2 ইকুয়াল টু তাহলে এটা যদি সলভ করি 3/4 ইন্টু 2/3 ইন্টু 4/4 ইন্টু 2/3 এটা উল্টে দিলে ইন্টু 2/1 তাহলে এবার আমরা যদি করি 4 কেটে গেল 4 কেটে গেল তাহলে এখানে 4 2 এই 2 কেটে গেল এই 2 কেটে গেল ও এটা 1/√2 cos 90 মানে 0 প্লাস ছিল মাইনাস তাহলে এটা হবে 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 0 তার মানে 1 স্কোয়ার মাইনাস 0 মানে 1 তাহলে এটা ছিল 1 তার মানে এটা হচ্ছে 1 তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা হয়ে গেল 4 কেটে গেল 2 দিয়ে 2 কেটে গেল ইকুয়াল রয়ে গেল 1 তাহলে এটা হয়ে গেল অ্যান্সার তাহলে 3/2 ইন্টু 2/3 ইন্টু 4/4 ইন্টু 1 ইন্টু 2/1 যেটা কাটলে করলে গেল অ্যান্সার। তো এটা হয়ে গেল 5 দিকের 9 অঙ্কটা। এরপরে আমরা চলে যাবো 6 দিকের অঙ্ক। 6 দিকের অঙ্ক একই অঙ্ক শুধু মান বসানো অঙ্ক। তো 6 দিকের অঙ্ক হচ্ছে যাচাই করি যে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে যাচাই করা মানে আমাকে প্রমাণ করা মানে বাম পক্ষ আর ডান পক্ষ দুটো সমান কিনা প্রমাণ করা। তাহলে তো 6 2 দিকের অঙ্কটা যে আছে cos 60 সমান cos স্কোয়ার 30 মাইনাস সাইন 30। তো এখানে আমাকে যাচাই করতে বলছে। তাহলে আমি প্রথমে বাম পক্ষটা নিয়ে নেব LHS মানে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ইকুয়াল টু cos 60 মানে হাফ। এবারে ডান পক্ষে চলে যাব রাইট হ্যান্ড সাইড যদি আমরা ডান পক্ষে চলে যাই তাহলে cos স্কোয়ার 30 মাইনাস সাইন 30 তাহলে ইকুয়াল টু cos স্কোয়ার 30 মানে √3/2 তার স্কোয়ার মাইনাস 1 বাই মাইনাস সাইন 30 1/2 তার স্কোয়ার এটা সাইন স্কোয়ার 30 1/2 ইকুয়াল টু তাহলে 3/4 মাইনাস 1/4 ইকুয়াল টু 4 যদি হয় তাহলে 3 মাইনাস 1 ইকুয়াল টু 2/4 ইকুয়াল টু 1/2। অতএব তাহলে এটাও 1/2 এটাও 1/2। অতএব প্রমাণিত LHS ইকুয়াল টু RHS। এবারে আমরা যদি দেখি যদি আমরা 4 অঙ্কটা দেখি তো 4টা কি বলছে না 1 প্লাস cos 30 ডিভাইড বাই 1 মাইনাস cos 30 হোল রুট ইকুয়াল টু 660 প্লাস tan 60। তাহলে আমরা একইভাবে করব LHS লেফট হ্যান্ড সাইড মানে এই পক্ষটাকে 1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30 হোল রুট ইকুয়াল টু 1 প্লাস cos 30 তাহলে cos 30 মান বসাবো √3/2 ডিভাইড বাই 1 মাইনাস √3/2 তার হোল রুট থেকে যাবে ইকুয়াল টু তাহলে এটা যোগ করলে কত হবে না 2 প্লাস 2 2 প্লাস √3/2 তারপরে 2 প্লাস √3/2 ইন্টু এটাকে উল্টে দিলে তাহলে এটা উল্টে যাবে এটা হবে 2 মাইনাস √3/2 তাহলে উল্টে দিলে কী হয়ে যাবে না 2/2 মাইনাস √3 তার হোল রুট ইকুয়াল টু 2 আর 2 কেটে গেল তাহলে 2 প্লাস √3/2 মাইনাস √3 তার হোল রুট। তো এটাকে আমরা যদি এইভাবে করি
তাহলে এবার কি করব না আমরা 2 প্লাস রুট থ্রি বাই 2 মাইনাস রুট থ্রি যদি হয়, তো এবার আমরা কী করবো না 2, এটাকে আমি কী করছি না রুট 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 মাইনাস রুট থ্রি। তাহলে আমি 2 মাইনাস রুট থ্রিতে দুটোকে গুণ করে দিলাম। তাহলে 2 মাইনাস রুট থ্রি দিয়ে যদি 2 প্লাস রুট থ্রিতে আমি গুণ করে দেবো, তাহলে কী হয়ে যাবে 2 মাইনাস রুট থ্রি ইন্টু 2 প্লাস রুট থ্রি সমান, তাহলে এটা কী হলো না 2 প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার তার রুট ডিভাইডেড বাই এটা 2 মাইনাস রুট থ্রি মানে এ প্লাস ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মানে 4 মাইনাস থ্রি 4 মাইনাস থ্রি তার রুট, তাহলে ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই 4 মাইনাস থ্রি 1 ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট থ্রি। তাহলে আমার এটা গেলো লেফট হ্যান্ড সাইড। এবার যদি আমি রাইট হ্যান্ড সাইড করি, রাইট হ্যান্ড সাইড কী বলছে না 660 প্লাস 1060, তাহলে ইজ ইকুয়াল টু 660 মানে 2 প্লাস 1060 মানে রুট থ্রি, তাহলে ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট থ্রি। আর আমরা অলরেডি পেয়ে গেছি 2 প্লাস রুট থ্রি। অতএব প্রমাণিত or prove that LHS is equal to RHS, তার মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আমাদেরকে এইভাবে প্রমাণ করতে হবে। তো আমি এর আগে যে অঙ্কগুলো করলাম না সেই অঙ্কগুলো একইভাবে অঙ্ক আছে, তো অঙ্কগুলোকে ওইভাবে প্র্যাকটিস করলে ওইভাবে হয়ে যাবে। এরপরে অঙ্কটা আমরা করবো 6 দিকে 8 একটা করবো, পাই দিয়ে একটা অঙ্ক করে দেখাবো যে পায়ের অঙ্ক কীভাবে হচ্ছে। তো কিছুই নয় না, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রিজ, এটা মাথা রাখতে হবে, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রিজ। তো এর পরের ভিডিওতে আমরা পায়ের অঙ্ক দেখাবো। আর এই সব ভিডিওগুলো তোমরা দেখো, তোমরা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে নতুন অঙ্ক প্রথমে তোমাদেরকে মানে তোমার নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটাতে প্রেস করো। আর তোমরা শেয়ার করো, যত শেয়ার করবে তত তোমরাও শিখবে, আরও অনেকেও শিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ। এরপরে নেক্সট ভিডিও নিয়ে আমি আবার এসে যাব, সেখানে আমরা পায়ের অঙ্ক শিখবো, পাই দিয়ে কীভাবে মান বসিয়ে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে আমরা সমান কিনা দেখাতে পারি বা যাচাই করতে পারি।